ডিয়ার ভিউয়ার, মাইক্রোসফট এক্সেলে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে একটি ডাইনামিক রিপোর্ট রিসিপ্ট ট্র্যাকার কোথা থেকে কোন জেলা থেকে রিপোর্ট আসছে সেটিকে আমরা সুন্দরভাবে একটি অর্গানাইজ করার পদ্ধতি শিখেছিলাম। একইভাবে এই ভিডিওতে আমরা দেখব যে প্রতিটি জেলার নামের পাশে এই সিরিয়াল নাম্বার এখানে অটোমেটিক আসবে বা এটি ডাইনামিক হবে। তা এই কাজটিকে আমরা কিভাবে করব, আজকে এই বিষয়টি আমরা শিখব। এর জন্য সর্বপ্রথম আমরা ইকুয়াল সাইনকে কল করলাম, এরপর ইফ ফর্মুলা, খুব সাধারণ একটি বেসিক ফর্মুলার সাহায্যে আমরা এই কাজটি করব। আমরা এই ফর্মুলাকে নিলাম, ট্যাব বাটন প্রেস করলাম, এরপর এই রিপোর্ট রিসিভ ফ্রম এটি আছে আমার লেখাটি ই কলামের মধ্যে E1 সেলে, যাই হোক আমাদেরকে নিতে হবে E2 সেল। যদি E2 সেল সমান খালি থাকে, খালি থাকার জন্য আমরা কি করব, সবসময় জানি যে ডবল কোট, তাহলে E2 সেল খালি থাকবে। এরপর ভ্যালু অফ ফলস আমরা কাউন্ট একে কল করব, এই কাউন্টে ফাংশনকে কল করলাম। এবার কাউন্টে ফাংশনে আমাদেরকে এই সেল ভ্যালুটি দিতে হবে, অর্থাৎ E2, এবং এটিকে কিবোর্ড থেকে F4 বাটন দিয়ে ফ্রিজ করে দিলাম বা লক করে দিলাম, বা এটিকে অ্যাবসোলুট করে দিলাম, কোলন দেব, দেন E2 এগেন আমরা টাইপ করে দিলাম বা সেল সিলেক্ট করে দিতে পারি। এরপর ইফের জন্য একটি ব্র্যাকেট ক্লোজ এবং কাউন্টের জন্য আরেকটি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এরপর ফাংশনটি আপনাদের যতটুকু পর্যন্ত প্রয়োজন ফিল ডাউন করে নেবেন। এখানে আমাদেরকে মোট 23টি জেলা আছে, আমি সেই হিসাবে 23টি জেলাতে ফিল ডাউন করছি। এখানে দেখুন যে এই যে 23টি জেলাতে ফিল ডাউন করা হলো, এই ফর্মুলাটির কাজ কি। এখানে আমরা 1, 2, 3, যেহেতু এখানে একটি জেলা আছে সিলেক্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই 3 সিরিয়াল নাম্বারটি পেলাম। এরপর অটোমেটিক্যালি যদি আমরা অন্য কোনো জেলাকে সিলেক্ট করি, যেমন দক্ষিণ দিনাজপুরকে আমরা সিলেক্ট করছি, তাহলে দেখুন দক্ষিণ দিনাজপুরের নাম এখানে উপরে চলে আসলো এবং অটোমেটিক এখানে কিন্তু কলকাতা নিচে নেমে গেল। একইভাবে এই রিপোর্ট নট রিসিভড ফর্মেও আমরা একই ফর্মুলা রিপিট করব। এজন্য ইফকে প্রথম নেব, নিয়ে এখানে লজিক্যাল ভ্যালু, যে এখানে যে লজিক্যাল টেস্ট যে সেটি আমরা এই সেলটি দিলাম, ইকুয়াল এগেন, যদি এটি খালি থাকে তাহলে আবার খালি, অথবা ভ্যালু ফলস, এখানে কি না কাউন্ট একে আমরা নেব, G2 এটিকে অ্যাবসোলিউট করে দেব, F4 বাটন প্রেস করে কোলন G2, ইফের জন্য একটি ব্র্যাকেট ক্লোজ এবং কাউন্টের জন্য একটি ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর প্রয়োজন মতো আমরা এটিকে ব্র্যাক করে দিই। এখানে দেখুন যেহেতু এখানে 19 পর্যন্ত 19 পর্যন্ত এখানে জেলা আছে, বা এখানে রিপোর্ট আসেনি 19টি জেলা থেকে, তার এখানে ডিটেলস রয়েছে। যখনই আমি কোনো একটি সেলে এখান থেকে কোনো চেক বক্সে আমরা ক্লিক করব, তখন দেখবেন 19টি 18 হয়ে গেছে। দেখুন একইভাবে, এবং এখানে 4 ছিল সেখানে 5 চলে এসছে। এটা আমরা র্যান্ডামলি দেখার জন্য বা বোঝার জন্য বিষয়টি দেখে নিচ্ছি একবার। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।